রাজধানীর গুলশান ক্লাবের ঠিক উল্টো পাশে অনেকটা ফাঁকা পড়ে আছে বড় একটি প্লট। গুলশান 2 এর মতো অভিজাত এলাকায় 1 বিঘার ফাঁকা প্লট আর নেই। বর্তমান বাজার মূল্য অনুযায়ী এর দাম অন্তত 200 কোটি টাকা। মূল্যবানের সম্পত্তির মালিক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। 2 মাস ধরে জায়গাটি বিক্রির চেষ্টা চলছে, যদিও ক্রেতা খুঁজে পাওয়া যায়নি। গুলশানের মূল্যবানের প্লটটির পাশাপাশি রাজধানীর মাদানী এভিনিউর 100 ফুট রাস্তার পাশেও নসরুল হামিদের রয়েছে 5 বিঘা জমি। অনেকটা বাগানবাড়ির আদলে জায়গাটি গড়ে তুলেছেন তিনি। সম্প্রতি এই জমিটিও বিক্রির জন্য ক্রেতা খোঁজা হচ্ছে। প্রতি কাঠা 2 কোটি করে ধরলেও সম্পত্তিটির মূল্য 200 কোটি টাকা। তবে এত বড় জায়গা একসঙ্গে কেনার মতো গ্রাহক না পাওয়ায় ছোট প্লট আকারে বিক্রির তৎপরতা চালাচ্ছে নসরুল হামিদের কোম্পানি হামিদ রিয়েল এস্টেট। বড় আয়তনের এ দুটি প্লট বিক্রি করতে না পারলেও গুলশান, বনানী ও নিকেতন এলাকার একাধিক ছোট প্লট ও বাড়ি এরই মধ্যে বিক্রি করে দিয়েছেন নসরুল হামিদ। সম্পত্তি বিক্রির ওই টাকার বড় অংশই তিনি হুন্ডির মাধ্যমে বিদেশে নিয়ে গেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। শেখ হাসিনা পরিবারের ক্যাশিয়ার হিসেবে পরিচিতি পাওয়া এ প্রতিমন্ত্রী বর্তমানে কলকাতায় রয়েছেন বলে জানা গেছে। বিদ্যুৎ খাতের ব্যবসা রয়েছে এমন একজন প্রভাবশালী ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বণিক বার্তাকে বলেন, গত 2 মাস ধরে নসরুল হামিদ তাকে ফোন করছেন যেন তার গুলশান কিংবা মাদানী এভিনিউর জমিটি সেই ব্যবসায়ী কিনে নেন। কিন্তু বর্তমান বাস্তবতায় নসরুল হামিদের জমি কেনা খুবই ঝুঁকিপূর্ণ। তাছাড়া এত পরিমাণ অর্থও তার হাতে নেই বলে অপারগতা প্রকাশ করেছেন। ওই ব্যবসায়ী আরো বলেন, নসরুল হামিদ তার বেশিরভাগ সম্পত্তি বিক্রি করে দেবেন বলে জানিয়েছেন। এই জন্য তাকে ক্রেতা খুঁজে দিতে অনুরোধ করেছেন। এরই মধ্যে নসরুল হামিদ ছোট আকারের কিছু প্লট ও বাড়ি বিক্রি করে দিয়েছেন বলে সেই ব্যবসায়ী শুনেছেন। দেশের হুন্ডি তৎপরতার খোঁজখবর রাখেন এমন একজন ব্যবসায়ী জানান, নসরুল হামিদ সহ আওয়ামী লীগ সরকারের পলাতক এমপি মন্ত্রীদের বড় অংশ তাদের সম্পত্তি বিক্রির টাকা ইউরোপ, আমেরিকা ও কানাডায় সরিয়ে নিচ্ছেন। আগে থেকেই ওইসব দেশে তাদের বাড়িগাড়ি রয়েছে। স্ত্রী ও সন্তানরাও সেখানে বসবাস করে আসছিলেন। নসরুল হামিদের 2 সন্তানও বিদেশে থাকেন, সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন। এমন একজন বাংলাদেশি ব্যবসায়ী নসরুল হামিদ সহ আওয়ামী লীগ নেতাদের অর্থ পাচারে সহায়তা করছেন। 2014 সাল পরবর্তী 1 দশকের বেশি সময় ধরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন নসরুল হামিদ বিপু। মন্ত্রণালয়টির মন্ত্রীর দায়িত্বে ছিলেন স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত 1.5 দশকে সরকারের সবচেয়ে বেশি অর্থের অপচয় ও লুটপাট হয়েছে এ মন্ত্রণালয় ঘিরে। নিজের ব্যবসা ও ঘুষ দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থে নসরুল হামিদ বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন বলে অভিযোগ রয়েছে। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানেও তার সম্পত্তি ও ব্যবসা রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন গত 1.5 দশকে দেশের বিদ্যুৎ খাতে $30 বিলিয়ন বেশি বিনিয়োগ হয়। বর্তমান বিনিময় হার অনুযায়ী এ বিনিয়োগের পরিমাণ 3,66,000 কোটি টাকা। দেশে গত 1.5 দশকে নবায়নযোগ্য জ্বালানি খাতে গণহারে কয়েক ডজন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্প দেয়া হয়েছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষ আইনের অধীনে। শেখ হাসিনা নিজেই এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় নসরুল হামিদ একাই পুরো বিদ্যুৎ ও জ্বালানি খাতের সর্বেসর্বা ছিলেন বলে অভিযোগ রয়েছে। আইনের ক্ষমতাকে কাজে লাগিয়েই তিনি বিভিন্ন প্রকল্প ও বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতেন। বিদ্যুৎ খাতের একাধিক ব্যবসায়ী জানান, গত 1 দশকে দেশে যতগুলো বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন পেয়েছে তার প্রত্যেকটির বিনিময়ে নসরুল হামিদকে শতাংশের হিসাবে ঘুষ দিতে হয়েছে। এই খাত থেকে তার প্রাপ্ত ঘুষের পরিমাণই হবে 1000 কোটি টাকার বেশি। বিদ্যুৎ খাতের পাশাপাশি এলপিজি ও এলএনজি আমদানিতেও বিভিন্নভাবে ভাগ বসিয়েছিলেন নসরুল হামিদ। 2021 সালে দেশে এলপিজি আমদানিতে বৃহৎ একটি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করেছিল সরকার। বিপুল বিনিয়োগের এই প্রকল্পটি বাগিয়ে নিতে সিঙ্গাপুরে নিজের মামার নামে নসরুল হামিদ একটি শেল কোম্পানি খুলেছিলেন। ওই কোম্পানি সহ আরো 2 আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইজারল্যান্ড ভিত্তিক ভিটল ও জাপানের মারুবেনি কর্পোরেশনকে $305 মিলিয়ন এলপিজি টার্মিনাল নির্মাণে চুক্তির জন্য নির্বাচিত করতে হস্তক্ষেপ করেছিলেন তিনি। গুরুতর এ দুর্নীতির বিষয়টি ওই সময় প্রকাশ হওয়ায় শেষ পর্যন্ত নসরুল হামিদকে পিছিয়ে আসতে হয়। সম্পত্তি বিক্রির বিষয়ে মন্তব্য জানতে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও নসরুল হামিদ কিংবা তার ভাই ইন্তেখাবুল হামিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কোনো লাভ হয়নি। হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেডের একজন কর্মকর্তা বলেন, নসরুল হামিদ বিপু ও তার পরিবারের সদস্যদের সম্পদের পরিমাণ অন্তত 8,000 কোটি টাকা। গত বছরের 5 অগাস্টের আগ পর্যন্ত কোম্পানিগুলোর ব্যবসা সচল ছিল, কিন্তু এরপর থেকে পরিস্থিতি ক্রমাগত খারাপ হয়েছে। হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেডের আওতায় রাজধানীর কেরানীগঞ্জে প্রিয় প্রাঙ্গণ 1 ও প্রিয় প্রাঙ্গণ 2 আবাসিক এলাকা গড়ে তোলা হয়। 2 দশকেরও বেশি সময় ধরে আবাসিক এলাকাটিতে নগদ ও কিস্তিতে প্লট বিক্রি করছে হামিদ গ্রুপ। আবাসিক এলাকাটির প্রতিষ্ঠাকালীন জোরপূর্বক জমি কিনে নেওয়ার অভিযোগ রয়েছে। আবার বাজার মূল্যের চেয়ে কমেও জমি বিক্রিতে বাধ্য হয়েছিলেন বলে দাবি করেছেন কেউ কেউ।